সাহাবী কেরাম যখন নবীজিকে তাদের অভাব অনটনের কথা বললেন, তাদের ঋণগ্রস্ততার কথা বললেন, তাদের হতাশাগ্রস্তের কথা যখন বললেন, আল্লাহর পয়গম্বর তখন তাদেরকে বললেন, তোমরা কি ভুলে গেছো যে তাসবিহের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতদেরকে রিজিক দান করে থাকেন? তোমরা কি ফেরেশতাদের তাসবিহের কথা ভুলে গেছো? যে তাসবিহগুলো ফেরেশতারা করে থাকে, সুতরাং ওই তাসবিহ যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ পাক সমস্ত মাখলুকাতদেরকে যেভাবে রিজিক দান করেন, তোমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করবেন, তোমাদের অভাব অনটন আল্লাহ পাক দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের গণনার 12 মাস। এটা পৃথিবীর সূচনা লগ্ন থেকে যখন আল্লাহ পাক আকাশ সৃষ্টি করেছেন, যখন আল্লাহ পাক জমিন সৃষ্টি করেছেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন গণনা হিসাবে 12টি মাস আল্লাহ নির্ধারণ করেছেন। মিনহা আরবাআতুন হুরুম। এই 12টা মাসের ভিতরে 4টা মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধ বিগ্রহকে হারাম করে দিয়েছেন, রক্তপাত ঘটানোকে আল্লাহ হারাম করে দিয়েছেন। এই 4টা মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন, মহিমান্বিত করেছেন। পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মাসগুলোর ভিতরে তোমরা নিজেদের উপরে জুলুম করিও না। অর্থাৎ এই 4 মাসকে অসম্মান করে, অশ্রদ্ধা করে নিজেদের উপরে তোমরা জুলুম করো না। এই হলো আয়াতের সংক্ষিপ্ত তরজমা। এবার নবীজি কি বলেন? বাইহাকি শরীফের বর্ণনা। বাইহাকি শরীফের শাবিল ঈমান নামক অধ্যায়ের ভিতরে এসেছে 3815 নম্বর হাদিসের বর্ণনা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা রজব। নবীজি যখনই রজব মাসে উপনীত হতেন, যখনই রজব মাস এসে যাইত, আল্লাহর পয়গম্বর তখন বলতেন, ক্বালাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা রজব এবং শাবানের পরিপূর্ণ বরকত আমাদেরকে দান করেন, রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী 4টা মাস, সেই 4টা মাস কোন 4টা মাস? 1 নম্বর হলো জিলকাদা, 2 নম্বর জিলহজ্জা, 3 নম্বর হলো মুহররম। এই 3টা মাস হলো ধারাবাহিক। এরপরে আরেকটা মাস হলো রজব মাস। এই 4টা মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা সম্মান দান করেছেন, মহিমান্বিত করেছেন। এই 4টা মাসে যুদ্ধ বিগ্রহ করা তো দূরের কথা, রক্তপাত করানো আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। কোরআনে কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতের যে শেষের দিকে আমরা পড়লাম, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই আয়াতের তাফসিরে ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তোমরা এই মাসগুলোর ব্যাপারে নিজেদের উপরে জুলুম করো না। এই মাসগুলোর কিছু বৈশিষ্ট্য রয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই মাসগুলোর ভিতরে ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেয়, আল্লাহ পাক পুরা বছর ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেওয়ার তৌফিক দান করবেন। কোন ব্যক্তি যদি রজব মাসটা, শাবান মাসটা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকে তাকে ইবাদতের জন্য তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। তার মানে হলো এই রজব মাস যদি আমরা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেই,
শাবান মাস যদি ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেই, তাহলে রমজান মাসে আমাদের ইবাদতের তৌফিক হবে, কারণ এর মাধ্যমে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। এজন্য এই রজবের চাঁদ ওঠার পর থেকেই আমাদের জন্য আমাদের কপালটা বড় ভালো। আমরা যেন আমাদের জীবনকে যদি সাফল্যমণ্ডিত করতে চাই, আমাদের ভাগ্যের দুয়ার যদি খুলতে চাই, তাহলে রজব মাস থেকে আমাদের ইবাদত শুরু করে দিতে হবে। রজবের চাঁদ যখনই দেখা যাইত, নবীজি তখনই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবানের পরিপূর্ণ বরকত দান করো, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও। তাহলে এই মাসগুলো হলো ইবাদতের একটা সৃজন। যারা কৃষক, জমিনে যারা ফসল করে, তাদের জন্য ফসল বোনার একটা নির্ধারিত সময় থাকে। কৃষকরা নির্ধারিত একটা সময়ে জমিনের মধ্যে বীজ বপন করে, আবার নির্ধারিত একটা সময়ে জমিনের মধ্যে যে ফসলগুলো তারা রোপণ করে সেগুলো উৎপাদিত হয়ে যায়, চারা গজায় যায়। আবার এমন একটা সময় এসে যায় যে সময়ে তারা সেখান থেকে ফসল গ্রহণ করে থাকে। ঠিক তেমনি ভাবে যারা মুমিন মুত্তাকি, তাদের ইবাদতের একটা সময় আছে। এই রজব মাসটা যেন মুমিনরা তাদের ইবাদতের বীজ বপন করলো, শাবান মাসে যেন ফসল উৎপাদিত হলো, আর রমজান মাসে তারা ফসলগুলো যেন গ্রহণ করলো, ফলনগুলো পেকে গেল। তার মানে হলো রজব শাবান ইবাদত করার দ্বারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকে তাদেরকে পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য এই রজব মাসে আমরা বেশি বেশি ইবাদতের মাধ্যমে রজব মাসটাকে কাটিয়ে দেব। বিশেষ করে এই রজব মাসে আমরা 5টা আমল বেশি বেশি করব। 5টা আমলে আমরা এই রজব মাসে অভ্যস্ত হয়ে যাব। 1 নম্বর হল, যেহেতু আমাদের সামনে রমাদান, দীর্ঘ 1 মাস পর্যন্ত আমাদেরকে সিয়াম সাধনা করতে হবে। হঠাৎ করে 1 মাস রোজা রাখাটা এটা আমাদের জন্য বড় কষ্ট হয়ে যাবে। এই জন্য এখন থেকে যদি আমরা রোজা রাখা শুরু করে দেই, তাহলে রমজান মাসটা আমাদের জন্য কষ্ট হবে না। এই জন্য রজব মাসের 1 নম্বর আমল আমরা করব, সপ্তাহের 2 দিন আমরা রোজা রাখব। সপ্তাহের বৃহস্পতিবার এবং সোমবার, এই 2 দিন আমরা রোজা রাখব। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 দিন রোজা রাখতেন, সপ্তাহের সোমবার দিন এবং বৃহস্পতিবার দিনে নবীজি রোজা রাখতেন। সুতরাং সোমবার এবং বৃহস্পতিবার আমরা রোজা রাখব। তাহলে রমজানের জন্য এটা আমাদের জন্য প্র্যাকটিস হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে। 2 নম্বর হল, সোমবার বৃহস্পতিবার রোজার পাশাপাশি আরবি মাসের 13, 14 এবং 15 তারিখ আমরা রোজা রাখতে পারি। আর 2 নম্বর যে আমলটা করব, জাওয়ালের নামাজ আদায় করা, জাওয়ালের নামাজ পড়া। জাওয়ালের নামাজটা হলো সূর্যটা যখন ঠিক দুপুরে আকাশের বরাবর থেকে হেলে যখন পড়তে থাকে, যখন সূর্যটা হেলে যায়, ঠিক ওই সময়, অর্থাৎ জোহরের ওয়াক্তের আগে, জোহরের ওয়াক্ত যখন শুরু হয়ে যায়, ওই সময় 4 রাকাত নামাজ আদায় করব। 4 রাকাত নফল নামাজ। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি ওই সময় জাওয়ালের নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। এই জাওয়ালের 4 রাকাত নামাজ যিনি আদায় করবেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটা দুইটা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা আকাশের দরওয়াজাকে আল্লাহ পাক খুলে দেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7 দরজা দিয়া তার উপরে রহমত ঢেলে দেন। সুবহানাল্লাহ। ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আকাশের 7টা দরওয়াজাই তার জন্য উন্মুক্ত হয়ে যায়, আকাশের 7টা দরওয়াজা তার জন্য খুলে যায়। এজন্য আমরা এই রজব মাসে জাওয়ালের 4 রাকাত নামাজ আমরা পড়ব, 3 নাম্বার তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করব, কিয়ামুল লাইল আদায় করব। রজনী যখন গভীর হয়ে যায় আল্লাহ পাক তখন তার মুমিন মুত্তাকি বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন, ও আমার মুমিন বান্দা বান্দীরা, তোমরা আমার কাছে চাও, তোমাদের কার কি লাগবে, কার কি প্রয়োজন, কার সম্মানের প্রয়োজন, কার চাকরির প্রয়োজন, কার অর্থবিত্তের প্রয়োজন, কার বিদেশের ভিসার প্রয়োজন, মেয়েটার বিবাহের প্রয়োজন, কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও। তাহাজ্জুদের সময় যখন আমরা আল্লাহর দরবারে সিজদায় অবনত হইব, আল্লাহর কাছে আমরা চাইব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চাওয়া পাওয়া গুলো পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এই রজব মাসে আমরা তাহাজ্জুদের আমলটা করব, তাহাজ্জুদের আমলে আমরা অভ্যস্ত হয়ে যাব। 4 নাম্বার, যখন মুয়াজ্জিন সাহেব আজান দেন, আজানের আমরা জবাবগুলো নিজেরা দেব। নবীজি বলেন, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, কোন ব্যক্তি যদি আজানের জবাব দেয়, মিথলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তাই যদি বলে, শুধুমাত্র হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ পড়ার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন মুয়াজ্জিন পড়ে, তখন মুসল্লিরা বা যারা শ্রবণ করে তখন তারা দুরূদ শরীফ পড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াগুলো কবুল করে নেন, চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য রজব মাসে আমরা এই আমলটাও করতে পারি। মুয়াজ্জিন যখন আজান দেয় তখন আমরা আজানের জবাব দিব, খুব কঠিন জিনিস নয়। 5 নাম্বার, এই রজব মাসে আমরা আমল করব, নামাজের ভিতরে বিশেষ করে 3টা বাক্য যদি আমরা পারি আমরা পড়ব। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। একজন সাহাবী নামাজের ভিতরে তাকবীর পড়লেন, এই 3টা বাক্য পড়লেন। নামাজ যখন শেষ হয়ে যায় নবীজি জিজ্ঞেস করলেন, কে নামাজের ভিতরে অতিরিক্ত বাক্যগুলো পড়েছো? এক সাহাবী দাঁড়ায় গেলেন, যে হুজুর আমি পড়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি লক্ষ্য করে দেখলাম ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, এই বাক্যগুলো পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমানের দরজা খুলে দিয়া তার উপরে রহমত ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এজন্য এই 5টা আমল আমরা এই রজব মাসে আমরা 5টা আমলের পাবন্দি হব। 1 নাম্বার, সোমবার বৃহস্পতিবার রোজা রাখবো, আরবি মাসের 13, 14, 15 তারিখ আমরা রোজা রাখবো। 2 নাম্বার, জাওয়ালের 4 রাকাত নামাজ, জোহরের আগে সূর্য ডলার পড়ে 4 রাকাত নফল নামাজ। 3 নাম্বার, তাহাজ্জুদের সালাত আদায় করব। 4 নাম্বার, আযানের জবাব দিব। 5 নাম্বার, নামাজের ভিতরে 3টা বাক্য পড়ব। এই 5টা আমল আমরা এই রজব মাস থেকে আমরা শুরু করে দিব। সহিহ বুখারীর বর্ণনা, 7563 নম্বর হাদিসের বর্ণনা, কোন ব্যক্তি যদি অভাব অনটনে পড়ে যায়,
এই বরকতময় মাস রজব মাসে তারা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন। কিভাবে দোয়া করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। সহিহ বুখারীতে এসেছে ৭৫৬৩ নম্বর হাদিসের বর্ণনা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজির কাছে সাহাবী কেরাম আসলেন, নিজেদের অভাব অনটনের কথা বললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঋণগ্রস্ত হয়ে গেছি, অভাবগ্রস্ত হয়ে গেছি, হতাশাগ্রস্ত হয়ে গেছি। সাহাবী কেরাম যখন নবীজিকে তাদের অভাব অনটনের কথা বললেন, তাদের ঋণগ্রস্ততার কথা বললেন, তাদের হতাশাগ্রস্তের কথা যখন বললেন, আল্লাহর পয়গম্বর তখন তাদেরকে বললেন, তোমরা কি ভুলে গেছো যে তাসবিহের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতদেরকে রিজিক দান করে থাকেন? তোমরা কি ফেরেশতাদের তাসবিহের কথা ভুলে গেছো? যে তাসবিহগুলো ফেরেশতারা করে থাকে, সুতরাং ওই তাসবিহ যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ পাক সমস্ত মাখলুকাতদেরকে যেভাবে রিজিক দান করেন, তোমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করবেন। তোমাদের অভাব অনটন আল্লাহ পাক দূর করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, কালিমাতান খাফিফাতান আলাল লিসান ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم। দুইটা কালিমা এমন রয়েছে জবানে উচ্চারণ করা বড় সহজ, মিজানের পাল্লার ওজনটাকে ভারী করে দেয়, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অতীব প্রিয়। এই দুইটা কালিমা কি? যে দুইটা কালিমা জবানে উচ্চারণ করা সহজ, যে দুইটা কালিমা মানুষের নেকের পাল্লার ওজনকে ভারী করে দেয়, যে দুইটা কালিমা আল্লাহর কাছে প্রিয়। নবীজি বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কালিমা আল্লাহর কাছে প্রিয়। এই দুইটা কালিমার মাধ্যমে আল্লাহ তার মুমিন মুত্তাকি বান্দা বান্দীদের রিজিক দান করেন। সুবহানাল্লাহ। ফজরের ওয়াক্ত শুরু হয়ে যাওয়ার পরে আমরা ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। ১০০ বার যদি আমরা পড়ি সুবহে সাদিকের সময়, ফজরের ওয়াক্ত যখন শুরু হয়ে যায় ওই সময়, অথবা ফজরের সুন্নত পড়ার পরে ফরজের আগে যদি আমরা ১০০ বার পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিকের ওয়াসাআত দান করবেন। আল্লাহ পাক তার সংসার থেকে অভাব অনটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য অভাব অনটন থেকে যদি আমরা বাঁচতে চাই, রিজিকের ওয়াসাআত যদি চাই, এই রজব মাসে আমরা এই আমলটাও করতে পারি।